টানা ভারী বৃষ্টিতে ভূমিধসের চরম ঝুঁকিতে বান্দরবান, সেই সাথে পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতেও কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত রয়েছে। আমরা বান্দরবান এবং খাগড়াছড়ির সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হবেন মোহন ইসলাম এবং সবুজ মাহমুদ। আমরা শুরুতেই চলে যাব মোহন ইসলামের কাছে। মোহন, আপনি তো বান্দরবানে রয়েছেন, আগের সংবাদ সংযোগগুলো তো আপনার সাথে আমাদের কথা হচ্ছিল এবং আপনি জানাচ্ছিলেন সর্বশেষ তথ্য। এই মুহূর্তে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে, এ বিষয়ে একটু জানবো আপনার কাছে, এবং জনদুর্ভোগের কথাও একটু জানাবেন আমাদের। লাবণী, এখানে ভারী বৃষ্টি চলমান রয়েছে। বৃষ্টি আসলে 2-4 মিনিট থামলে পরক্ষণে আবার শুরু হয় এবং টানা বৃষ্টি চলছে। এবং বৃষ্টি বলতে এটা ভারী বৃষ্টি বলা যায়, কারণ বৃষ্টি ঘনত্ব অনেক বেশি। এবং বলে রাখি যে বৃষ্টির ফলে এখানে জলাবদ্ধতা হচ্ছে, পানি জমছে, বন্যার সৃষ্টি হচ্ছে, জনভোগান্তিত হচ্ছে আসলে। কারণ চারিদিকে আপনি শুধু পানি দেখবেন। এটা পাহাড়ি অঞ্চল, তবুও এগুলা দ্বীপের মতো হয়ে গিয়েছে। পানি আর পানি চতুর্দিকে, এবং পানির মধ্য দিয়ে মানুষের যাতায়াত করতে সমস্যা হচ্ছে, জীবনযাপন করতে সমস্যা হচ্ছে। যেহেতু পার্বত্য অঞ্চলের মধ্যে বান্দরবান একটি দুর্গম এলাকা, সেই দুর্গম এলাকার মানুষের জীবন এমনিতে অনেক আপনার স্ট্রাগলিংয়ের মধ্য দিয়ে তাদেরকে থাকতে হয়। এখানে স্বাস্থ্যসেবার একটা বিশেষ সমস্যা রয়েছে। এর মধ্যে আবার যখন বন্যা শুরু হয়েছে তখন বলছিলাম যে তাদের খাবার পানির একটা স্বল্পতা রয়েছে। খাবার পানির অভাবে তাদের অনেকের মধ্যে বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে, বিশেষ করে কলেরিয়া বা এই ধরনের যে আপনার পানিবাহিত রোগগুলি রয়েছে। এবং ত্রাণ কার্যক্রমের কথা বলছিলেন, আমরা একটু আগে আসলে সারাদিনে আজকে একটি দলের সাথে আমাদের দেখা হয়, তারা ত্রাণ দিচ্ছিলেন। আমরা তাদেরকে দেখলাম যে একটি প্যাকেট করে আসলে শুকনো খাবার দিচ্ছে, আমাদের মুড়ি রয়েছে, বিস্কিট রয়েছে। তারা বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে তারা এই ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে ভোগান্তির আসলে শেষ নেই। তারা যাতায়াত করতে পারছে না, স্কুলগুলো বন্ধ রয়েছে। যারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছে, আমরা সেসব শিক্ষার্থীদেরকে দেখছিলাম যে রাস্তায় নেমে এসেছে, বৃষ্টিতে ভিজছেন। আমরা কয়েকজন স্থানীয় মানুষের সাথেই কথা বলি, আসলে তাদের থেকে একটু জানার চেষ্টা করি। আপনার সাথে একটু যদি আমরা কথা বলি, আপনি একটু এখানে এসে দাঁড়ান। আবার সামনে পানি আছে, একটু খেয়াল করে দাঁড়াবেন, পানিতে যেন না পড়েন। একটু বলবেন যে আপনাদের এই সমস্যা গেল কতদিন যাবত এবং কি কি সমস্যার আপনারা সম্মুখীন হচ্ছেন? আমাদের এখানে মানে দীর্ঘদিন আজ কয়েকদিন পর্যন্ত পানি মানে বন্যা দেখা দিয়েছে। এখন আমাদের এখানে খাওয়ার পানির সংকট, মানে কলেরা দেখা যাচ্ছে, আবার ডায়রিয়া, বিভিন্ন রোগ মানে আক্রান্ত হতে যাচ্ছে আর কি। এখন খাবারের সংকট আছে নাকি খাবার আছে? সংকট আছে। কালকে আমরা ওইখানে ওই পরিবার মানে পুরাটা এই জায়গাটার মাধ্যমে কালকে আমরা কালকে খিচুড়ি খাইছি, সকালে শুকনা ঘর খাইছি। এখন তো মানে কোনো রান্না করতে পারে না আর কি। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো। এটা আসলে একটি মারমা পাড়ায় আছি আমরা। এখানে অনেক যারা আদিবাসী বা উপজাতি মানুষ তারা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে তাদের থেকে একটু জানার চেষ্টা করব। আপনার সাথে একটু একটু কথা বলবো এই বন্যার সমস্যা নিয়ে, আপনি যদি একটু বলেন। আচ্ছা, এখানে যারা রয়েছেন তারা আসলে অনেকে কথা বলতে যাচ্ছে না, যেহেতু ভোগান্তি বেড়েছে এবং তাদের সমস্যার এখানে বলছিলাম যে লাবণী অন্ত নেই। এবং এখানে আপনি যদি আমার ক্যামেরার মাধ্যমে দেখায় যে পাশেই পাহাড় এবং পাহাড়ের নিচে আসলে পানি জমেছে। তাদের যে জুম চাষ থেকে শুরু করে তাদের নিত্যদিনের যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। ফলে তাদের জীবন ধারণের একটি সমস্যা হচ্ছে এবং আর্নিং বা টাকা পয়সা যে উপার্জন করার সক্ষমতা, সেই জায়গাটা তো আঘাত পড়ছে। গোটা থেকে বলতে গেলে এখানে একটি মানবিক বিপর্যয়ের মতো অবস্থা সৃষ্টি হচ্ছে লাবণী। সেই জায়গা থেকে তাদের দাবি রয়েছে প্রশাসনের কাছে যেন দ্রুত আরও বেশি কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়।